আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে মাল্টিপল কালারের প্রোডাক্ট তার কালার অনুপাতে আমরা প্রাইস পাল্টাতে পারি। দেন হচ্ছে আমরা কিভাবে একটা প্রোডাক্টের ছবি আপডেট করতে পারি বা প্রাইস বা এভরিথিং আপডেট করতে পারি, ওই জিনিসটা দেখবো আমরা এই ভিডিওতে। তো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব বা প্রোডাক্ট এডিট করব। দেন আমার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা এটা। এটা আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, উনি ল্যান্ডিং পেজ সিস্টেমে চাচ্ছিল, আমরা ওরকমভাবে বানিয়ে দিছি। দেন যে জিনিসটা উনি একটু অন্য টাইপের, হ্যাঁ, প্রোডাক্ট বিজনেসটা তো আমার মূলত এই যে এটা প্রোডাক্ট। আপনার যদি নতুন একটি প্রোডাক্ট আপলোড করতে চান, ওই ক্ষেত্রে এই যে অ্যাড এ নিউ প্রোডাক্টে চলে যাবেন। সবাই অ্যাডমিন ড্যাশবোর্ডটা যখন লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাবেন। অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাওয়ার পরে এখানে নাম দিবেন, টাইটেল দিবে, নাম যেটা টাইটেল, এটা হ্যাঁ টাইটেল দিবেন। এই দিক দিয়ে একটা আপনি যে কোনো একটা ক্যাটাগরি ধরায় নিতে পারেন। আমার এই ক্যাটাগরি লাগবে না, তাই আমি ক্যাটাগরিগুলো ডিলিট করে ফেলবো। তো চলেন এই ভিডিওতে দেখাই দিই কিভাবে আমরা ক্যাটাগরি ডিলিট করব বা নতুন একটা ক্যাটাগরি অ্যাড করব। ক্যাটাগরি ডিলিট বা অ্যাড করার জন্য আমরা চলে যাব ক্যাটাগরিসে। ক্যাটাগরিসে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি শো করবে। আমরা সবগুলো ক্যাটাগরিকে টিক মার্ক দিয়ে দেবো। যে এখানে আমরা টিক মার্ক দিলে সবগুলোতেই টিক মার্ক চলে আসবে। দেন আমরা ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব। দেন আমাদের সবকিছু ডিলিট হয়ে যাবে। একটু সময় নেবে, কারণ হ্যাঁ, দেখতেছেন অলরেডি আমার এখানে অনেকগুলো ক্যাটাগরি ছিল, যার কারণে মাত্র 20টা ডিলিট হয়েছে বা 10টা। দেন বাকিগুলো এখন ডিলিট হয়ে যাবে। ঠিক, আমার মোটামুটি সবগুলো ক্যাটাগরি ডিলিট হয়ে গেছে। আমার একটা আনঅথরাইজড ক্যাটাগরি আছে। এবং আপনি নতুন একটা ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন। দেন এখানে অলরেডি অ্যাড এ নিউ ক্যাটাগরি নেম, এখানে নেম দিবেন। এখানে আপনার কোনো কিছু দিতে হবে না। যদি আপনি ডিসক্রিপশন দিতে চান এখানে দিবেন। দেন একটা ইমেজ এই জায়গা থেকে আপলোড করবেন, নর্মালি যেভাবে ইমেজ আপলোড করেন। তো আমরা এখানে কিন্তু একটা ফ্রিতে ক্যাটাগরি পার্টটাও শিখে ফেললাম। দেন এখন সেকেন্ড যে পার্টে আমরা প্রোডাক্ট আপলোডের দিকে চলে গেছিলাম, ওই জায়গায় চলে যাব। প্রোডাক্ট আপলোড তো অল প্রোডাক্ট আছে, নিউ প্রোডাক্টে ক্লিক করলে সরাসরি আপলোড করতে পারবেন। দেন এই যে নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আপনাকে যে ইন্টারফেসটা শো করাবো, এই যে এখন এটা আমি এডিট করব। এটা মূলত মেন প্রবলেম এটা। তো এটা আমাদের এক ক্লায়েন্টের জন্য বানানো ছিল। দেন তার একটা প্রোডাক্টই। এখন যে জিনিসটা এই যে এটা সে বিক্রি করতেছে, কিন্তু এটার কালার দুইটা। তো আমি ওই ভাইকে একটু বলবো যে আপনি গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা দেখলে আপনি আর কালার নিয়ে কোনো প্রবলেমে পড়বেন না। দেন আমি এটা একটু রিলোড দিয়ে নিব। এটা কি লাইট স্পিড ক্যাচ, মানে কোনো প্রকার ব্রাউজার ক্যাচিং থাকলে এটা দিয়ে রিমুভ করা যায় ওই জায়গায় ইজি ভাবে। প্রোডাক্টের ইমেজ দিলাম, এখানে ক্লিক, এনে প্রোডাক্টের ইমেজ যদি আপনি পাল্টাইতে চান তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নতুন একটা প্রোডাক্ট আপলোড করতে হলে আপলোড ফাইলসে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কোনো একটি প্রোডাক্ট খুব ইজিলি আপলোড করতে পারবেন সহজভাবে। একটু একটু কষ্ট করলেই বা একটু আশেপাশে তাকাইলেই বুঝতে পারবেন। দেন এখানে আপনার যে গ্যালারি, আপনি সাইডের নিচে যে প্রোডাক্ট ইমেজগুলো দেখতেছেন, এই যে ইমেজগুলো দেখতেছেন, এইগুলো মূলত এই যে গ্যালারি। এখানে যে গ্যালারিগুলো দিবেন এই যে মেন প্রোডাক্টের নিচে এই গ্যালারিগুলো শো করবে, হ্যাঁ, যেটা দেখতেছেন। দেন আপনি আর এই প্রোডাক্টটা যে এটা, এই প্রোডাক্টটা যে মেন প্রোডাক্টটা, এই মেন প্রোডাক্টটা। দেন আমরা যে জিনিসটা আরেকটু ক্লিয়ার হই, আমরা প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে আমাদের এই যে এখানে প্রাইস ধরে নামটা ভুল আছে, কি করছি, আচ্ছা আবার আমি যাই, অল প্রোডাক্টে এনে ক্লিক করবেন ড্যাশবোর্ডে এসে। অল প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি সরাসরি চলে যাবেন এডিটে। দেন আপনার এখানে যে প্রোডাক্টের নাম যদি ভুল থাকে আপনি নামটা দিবেন, সঠিক নামটা দিবেন, সঠিক নামটা দিবেন। ইমেজ ভুল থাকলে এই যে ইমেজ যেভাবে দেখাইছে এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে আপলোড করবেন। এই যে এখানে অবশ্যই মনে রাখবেন এটা আপলোড ফাইল, মানে নতুন কোনো কিছু আপনার পিসির মধ্যে আছে ওইটা আপলোড করবেন। আর মিডিয়া মানে অলরেডি আপনার ডাটাবেজে আপলোড করা আছে, এটাই হলো। সেকেন্ড যে পার্টটা আপনার ডিসক্রিপশন দিলে দিবেন। ডিসক্রিপশন আপনার লাগবে না, আমি যার জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি। এই ওয়েবসাইট আর গ্যালারি এটা। এখন যে জিনিসটা এট্রিবিউট, যে এট্রিবিউট মানে যে আপনার যে টাইপ সিস্টেমটা বলছিলেন, সিলেক্ট পেজ টাইপ। যদি আপনার আরেকটা নতুন কালার আসে, এনে দুইটা কালার আছে, ক্লিয়ার পেন্টস, পিঙ্ক পেন্টস।
দেন একটা নতুন কালার আসলে এরকম একটা হচ্ছে চিহ্ন দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনি ওই কালার নামটা লিখবেন এখানে, দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। আমার এটা লাগতেছে না তাই আমি এটা রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে এরপরে এই কাজটা এখানে শেষ হইলে চলে যাবেন হচ্ছে ভেরিয়েশনে, ভেরিয়েশনে যা ক্লিক করবেন, ভেরিয়েশনে যে দুইটা কালার ওই জায়গায় দিয়েছিলাম ওই দুইটা কালার এখানে শো করতেছে। দেন হচ্ছে এই কালারের যদি প্রাইস বা কোনো কিছু প্রবলেম থাকে, এখানে যেরকম রেগুলার প্রাইস দিচ্ছি 300 টাকা, এর হচ্ছে সেল প্রাইস হচ্ছে এত টাকা, আপনি যদি এটা আরো কম দিতে চান দিতে পারবেন, সমস্যা নাই। আর সেকেন্ডটাও সেম সিস্টেমই, মানে হচ্ছে যেখানে ক্লিক করবেন এডিটে, আর কোনোভাবেই বলে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে গেলে আর ফিরে আনতে পারবেন না, নতুন করে আবার ফুল প্রোডাক্ট আপলোড করতে হবে। তো এই যে জিনিসগুলো এখানে এরকমভাবে প্রাইস আপলোড করার পরে হচ্ছে আপনি যে এখানে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আপডেটে ক্লিক করে দিবেন, অথবা আপনি নিচে আসবেন, নিচে কোনো কিছু নাই। তো যা কিছু করতে হয় এখান থেকে করবেন একটুগুলো। আবার আমি যদি দেখাই দিই যে কি করবেন, এখানে মূলত হচ্ছে যদি এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্টের ভেরিয়েবল আছে অনেকগুলো, এরকম একটা জিনিসকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট বলি। এট্রিবিউট, এই যে এই ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার অলরেডি আছে, আপনি এট্রিবিউটে চলে আসবেন, দেখবেন যে এখানে কোন কোন কালার আছে। যদি এখানে কোনো বানান ভুল থাকে বানান ঠিক করে সেভ এট্রিবিউটে ক্লিক করবেন। আর যদি নতুন একটা কালার অ্যাড করতে চান তাহলে এখানে দিয়ে নিউ কালার, কালার এখানে দিবেন, মানে আপনার যে কালারটা এই কালার নেমটা এখানে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে সেভে ক্লিক করবেন। আর হচ্ছে এরপরে আবার চলে যাবেন ভেরিয়েশনে, এটা শেষ হলে ভেরিয়েশনে চলে যাবেন। ভেরিয়েশনে চলে যাওয়ার পর আপনি হচ্ছে সরি রিমুভে ক্লিক করলে ঝামেলায় পড়ে যাবেন। তো এখানে যাবেন, যদি এই প্রোডাক্টটা আপনার ভুল থাকে তো এই প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে আপনি প্রোডাক্টটা আপলোড করতে পারবেন। সরি, আমার প্রোডাক্টটা আমি ভুল করে ফেলছি, প্রোডাক্টটা আমার রিমুভ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিলে আর আসবে না। এর নাম কি একটু দেখতে হবে, এর নাম হচ্ছে পিঙ্ক পাথ। তাহলে আমার পিঙ্ক পাথ কোনটা, এটা হচ্ছে আমার পিঙ্ক পাথ। হ্যাঁ, সিলেক্ট করে ফেললাম। আর আমার নিচে আর একটা আছে, ওইটা দেখলে মোটামুটি বুঝে ফেলবে এটা কি ছিল। হ্যাঁ, এটাই পিঙ্ক পাথ। তো এই যে এইভাবে কিন্তু আমি নিয়ে আসছি, এই যে এখানে দিলে ডিলিট হয়ে যাবে, আপনি ওই জায়গা থেকে আবার নিয়ে আসতে পারবেন। সেকেন্ডটাও সেম পার্টি, সেম সিস্টেম, এই যে যা দেখতেছেন। তো এই ভিডিওটা ছিল মূলত আমার একজন ক্লায়েন্টের জন্য, যিনি হচ্ছে অন্য টাইপের একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করতেছিল। আমরা হয়তো তাকে সঠিকভাবে যতটুকু গাইড দেওয়ার দিলাম, আর বাকিটা ওনার ইচ্ছে। তো আপনাদের যাদের হচ্ছে ওয়েবসাইট সফটওয়্যার অথবা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর সাপোর্ট লাগবে, আমাদেরকে হচ্ছে জানাতে পারেন, বা যে কোনো ধরনের প্রবলেমে পড়লে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সাথে হচ্ছে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আর আমরা মূলত হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট এরিয়া, খিলক্ষেত থানা, নিখঞ্জ 2, রুট নাম্বার 1। তো যে জিনিসটা হচ্ছে আমরা মূলত আজকে এটাই ছিল তার কাজ, দেন আমরা এটা করে দিলাম। আর এবং হচ্ছে তাকে একটা ভিডিও বানিয়ে দিলাম যাতে সে প্রোডাক্টের প্রাইসটা সেগুলো নিয়ে কোনো চিন্তা না হয়। তবু যদি কারো কোনো প্রবলেম থাকে যে কোনো ধরনের, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।